আমার হাসব্যান্ড হচ্ছে একটা আম প্রেমিক মানুষ। আম দেখলেই তাকে আনতে হবে। না, না, আপনারা আবার ভাববেন না যে আমার হাসব্যান্ড অনেক আম খায়। আমার হাসব্যান্ড মনে হয় এই আমের সিজনে ১ কেজি আমও খায় নাই। বাট তাকে আনতে হবে, সে আনবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই সপ্তাহ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে হচ্ছে যে আম নিয়ে আসছে আমার হাজবেন্ড অনেকগুলোই, আজকে না, এগুলো হচ্ছে আমি সকালে করছি, উনি হচ্ছে রাতে আর কি আম নিয়ে আসছিল। এটা হচ্ছে বাড়ি ফল, আর একটা কি জানি বলে, এটা হাড়িভাঙ্গা না কি ভাঙ্গা আমি জানি না অ্যাকচুয়ালি। যাই হোক, আমগুলোকে আমি আর কি জায়গায় জায়গায় রেখেছিলাম, এখন একটার মধ্যে আর কি রেখে দিব, তাহলে আর কি এক জায়গায় থাকবে আর জায়গাগুলো বেশি লাগবে না। এই জন্য আমগুলোকে আমি গুছিয়ে রাখছি। এর মধ্যে দেখেন সে কলাও কিন্তু নিয়ে আসে, তাকে নাকি সব ফরমালিন মুক্ত কলা দেয় লোকেরা। তো যাই হোক, আমি আমগুলো এখানে নিয়ে আসছি। এখানে হচ্ছে যে আম্রপালি। তো আম্রপালি ছাড়া কিন্তু এখন আর বাজারে আর কোনো আম পাওয়া যায় না, কিন্তু আমি হচ্ছে যে আম্রপালিটা খাই না। তা আমার হাজবেন্ড অবশ্যই আম প্রেমিক একজন মানুষ, সে আম দেখলে থাকতেই পারে না, সে আম আনবেই। আপনি যতই নিষেধ করুক কোনো লাভ হবে না, তাকে আম আনতেই হবে। তার মানে এটা ভাববেন না যে আমার হাজবেন্ড অনেক বেশি আম খায় না, সে আম পছন্দ করে, আনতে পছন্দ করে, খাইতে পছন্দ করে, কিন্তু সে ডায়াবেটিসের জন্য আম খেতে পারে না। বললাম না, পুরা সিজনে সে ১ কেজি আমও খায় নাই। তো এদিক থেকে সকালবেলা আর কি বাজার করে নিয়ে আসছে মাছ, মুরগি সবকিছুই। তো ইলিশ মাছটা যেহেতু আমি রান্না করব না, তাই ইলিশ মাছটা আর কি আমি রেখে দিচ্ছি। আর বাকি মাছগুলো আর কি আমি ঢেলে নিচ্ছি এক এক করে। তো এখানে আমি কই মাছের কথাও বলেছিলাম, কই মাছটা সবসময় কাটিয়ে আনে। তো আজকে সকালবেলা আর কি গিয়েছে, তাই আর কি তাড়াহুড়া ওনার আসতে হবে, এই জন্য আর কি আর কাটাই আনে নাই। আর দেখেন কতগুলা ডিম হয়েছে, মিনিমাম এখানে ২ কেজি আর কি ডিম হয়েছে। আর মুরগি এনেছে, তো মুরগিটা তো ঘরে ঘরে লাগেই। তো আমাদের হচ্ছে মানুষও যেমন খায় মুরগিটা, আমাদের মিকো কিন্তু খায়। মিকো হচ্ছে আমাদের একটা বিড়াল আছে, তাকেও কিন্তু চিকেনই খাওয়াতে হয়। তো এখানে আমি মাছ মাংসগুলো আর কি বের করে নিয়েছি, এক এক করে সবগুলো আর কি প্রসেসিং করে ফ্রিজে রাখা হয়েছে। এখন মাছগুলো আর কি আমার খালা ধুয়ে দিল, হেল্পিং হ্যান্ড যে খালা আছে সেই। তারপরে মাছগুলো আর কি প্যাকেট করে নিচ্ছে। তো নিয়ে সবকিছু রেখে টেখে তারপরে আর কি চলে আসলাম রান্নার জন্য। এটা হচ্ছে কুরবানির মাংস, মাংসটা আর কি ধুয়ে পানি জড়িয়ে তারপর নিয়ে নিলাম এক এক করে আর কি, যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মসলা এখন দিয়ে দিচ্ছি। বড় এলাচ, সবুজ এলাচ, লবঙ্গ, স্টার এনাচ, তেজপাতা, দারচিনির ঠেঙ্গা, যা যা লাগে আর কি সবকিছু আর কি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপের মতো, সাথে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তো আমার এখানে ২.৫ কেজি মাংস আছে, সেই অনুপাতে আর কি আমি সব মসলা আর কি দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণের থেকেও কম দিয়েছি, কারণ মাংসের মধ্যে আর কি অনেক চর্বি আছে, সেই জন্য আর কি তেলটা পরিমাণে কম দিলাম। আর এখানে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে করে মাংসের প্রত্যেকটা গায়ে গায়ে আর কি মশলাগুলো লেগে যায়। তো তারপরে আর কি আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে আর কি আমি ২০ মিনিটের মতো রেখেছিলাম। আর আজকে রান্না অলরেডি দেরি হয়ে গিয়েছে। আর বাজার আনলে বুঝেনি তো, এগুলা গুছগাছ করে রাখা, তারপরে আর কি রান্না করা। যখনই বাজার আনে সেদিন কিন্তু অনেক বেশি প্যারা হয়। তো আমি ২০ মিনিট পরে আর কি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আর কি আমি মাংসটাকে ফাঁকে ফাঁকে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে আর কি নিচে লেগে না যায়। তো আমি মাংসের মধ্যে আলু দিব, তো আলুটাও দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে যে লবণটা কম হবে, সেই জন্য আর কি আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তো এদিক থেকে হচ্ছে যে আমি মুরগির মাংস রান্না করব, এটার জন্য আর কি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তো প্রয়োজন মতো যা যা আর কি লাগে সবই দিয়ে দিচ্ছি। তারপরে লবণ দিলাম, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আমি এখানে আর কি টেবিল চামচ ভর্তি করে করে আর কি দিচ্ছি। আমার এখানে ১.৫ কেজি মাংস আছে, সেই অনুপাতে আর কি আমি সব মশলা দিচ্ছি। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ, দিয়ে আমি হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে নিলাম। নিয়ে তারপর আর কি আমি মুরগিটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি পা নিয়ে নিয়েছি, আমার ছেলে মেয়েরা কিন্তু মুরগির পা অনেক বেশি পছন্দ করে, তাই আর কি আমি নিয়ে নিলাম। তো এখানে তেলের পরিমাণটা কম মনে হয়েছিল, তো আরো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে মাংসটা আর কি আমি মেরিনেট করে রেখে দিব। আবার গরুর মাংসটা হলে তারপর আর কি আমি বসাবো। তো আমার মাংসটা আর কি কষানো হয়ে গিয়েছে, আমি আবার আর কি ঢাকনাটা তুলে নিচ থেকে নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে আর কি আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা, দিয়ে তারপর আবারও নিচ থেকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। আমার পানিটা আরো একটু লাগবে, তো আমি আরো একটু পানি দিয়ে দিব। আর এদিক থেকে গরম মশলাটা আর কি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঢাকনাটা এখন লাগিয়ে দিব তাই। তো
তো আমি গরম মসলাটা দিয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন আর কি আমি ঢাকনা লাগিয়ে রেখে দিব। তার এখানে মনে দেখতে পাচ্ছেন যে আমি ঢাকনার উপরে একটু আটা আছে, কারণ আমার ফিতাটা আর কি প্রেসার কুকারে লুজ হয়ে গিয়েছে, তাই আর কি ভাপটা বেরিয়ে যাবে এই জন্য দিয়ে দিলাম। তো আমার গরুর মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে যে আমি এদিকে মুরগি বসিয়ে দিলাম, এদিক থেকে খালাকে বলছে যে আমার টেবিলটা ভালো করে একটু আর কি পরিষ্কার করে মুছে টুছে দিতে। তো এইটাই আর কি করতেছিল, এদিক থেকে আর কি আমি মুরগির মধ্যে সব গরম মশলাগুলো আর কি দিয়ে দিলাম। তো আমার ছেলে মেয়েরা হচ্ছে যে আস্ত মশলাগুলো একেবারেই পছন্দ করে না, তারপরেও মাংস রান্না করলে একটু একটু দিতে হয়। এদিক থেকে কিন্তু আমার ঘরটর মোছা সবকিছু আর কি হয়ে যাচ্ছে। তো সবকিছু কিন্তু ক্লিন হয়ে গিয়েছে, আমার রান্না কিন্তু চুলায় আছে, কিন্তু ঘরটর মোছা খালা চলে যাবে সবকিছু করে তারপর আর কি যাচ্ছে। যখন ঘরটা ক্লিন হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো এদিক থেকে হচ্ছে যে আমার মাংসটাও আর কি কষানো হচ্ছে, এর মধ্যে কিন্তু আবার মেশিনে কাপড় দিয়েছিলাম, এগুলাও ধোয়া হয়ে গিয়েছে, এগুলো আর কি মেলে দিতে হবে এখন। তাই মাংসটা আর কি নেড়ে চেড়ে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায়। তো এই পর্যায়ে আর কি আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপর আর কি আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আর কি আমি টমেটো সস দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আর কি রেখে দিব। তো এদিক থেকে হচ্ছে যে আমি মুরগির মাংসটা এক পাশে দিয়ে তারপরে এখানে হচ্ছে যে আমি পোলাওটা রান্না করব। খুব সিম্পল ভাবে পোলাওটা রান্না করছি আমি। প্রথমে হচ্ছে যে এখানে 6 মগ পানি দিয়েছিলাম, 3 মগ আর কি আমি নিয়েছি পোলার চাল, মানে 3 পট। তো ওই অনুযায়ী এখানে পানি দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, দারচিনি, ঠ্যাঙ্গা, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসছে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে কমেন্ট করে পেজটাকে ফলো করে দিবেন। এদিক থেকে মাংস আমার রান্না হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কালারগুলো কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। তো আমার রান্না বান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে, গরুর মাংসটাকে আমি বেড়ে নিচ্ছি। তো পোলাওটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে আর অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।